আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, নাহলে মেঘলা আমাকে বাঁচাতে পারবো না ভাই। হাসপাতালে অনেক অসুস্থ। রাতুল, মাত্র 4 লক্ষ টাকা দে ভাই। কত টাকা বললি? 4 লক্ষ টাকা? হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না চাচা। এই হারামজাদা, আমি তোর চাচা, বাবার বয়সী একটা লোক, আমাকে আমার পরিবার সহ ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। মনে নেই? শ্বশুরের চিকিৎসার জন্য টাকা লাগবে, তা আবার 4 লাখ টাকা। মনে রাখিস 4 টাকা পাবে না। রাতুল, মেঘলার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখ আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে। অপারেশনটা না হলে বাঁচাতে পারবো না ভাই। তুই আমার বন্ধু, ও তো একটা ছোট লোক, কিভাবে আমার পাশে বসে? 4 লক্ষ টাকা কি মানুষকে এমনি এমনি দেয়? তুই জানিস না টাকা কত মূল্যবান? এই টাকার জন্য তুই সবাইকে আমাদেরকে কথায় কথায় অপমান করছিস। তোকে টাকা এমনি এমনি দিতে হবে না, তুই আমাকে ধার দে, আমি সব টাকা তোকে পরিশোধ করে দেবো। ভাই ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। তুই তো একটা ফকির, 4 লক্ষ টাকা এখন তুই কোথায় পাবে? 4 লক্ষ টাকা তুই এখন একসাথে সারা জীবনও দেখবি কিনা সেটাও সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, যাই বেরো, বেরো বাড়ি থেকে। চাচা চাচা, মাত্র 4 লক্ষ টাকা দেন, নাহলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। আপনি আমাকে ভিক্ষা দেন। রাস্তায় যে ফকিরগুলো দাঁড়িয়ে থাকে না, দরকার হলে ওদেরকে আমি টাকা দেবো, তোরে আমি টাকা দেবো না। তো শ্বশুর মনে গেলে আমার কি? আমার আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, 4 লক্ষ টাকা যদি না দেন আমি মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না চাচা। চাচা আমি রিকোয়েস্ট করতেছি। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বেতন কি বাবা সাথে শোনে? রাতুল, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, নাহলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না ভাই। হাসপাতালে অনেক অসুস্থ। রাতুল, মাত্র 4 লক্ষ টাকা দে ভাই।